ব্যাগ ভর্তি টাকা পেয়ে প্রকৃত মালিকের হাতে তুলে দিলেন শীতলকুচির এক কাপড় ব্যবসায়ী। 100 টাকা বা 1000 টাকা নয়, একেবারে 50,000 টাকা। এখনকার দিনে রাস্তায় টাকা পড়ে থাকলেই তা কুড়িয়ে পকেটে ভরতে দ্বিধা করে না সাধারণ মানুষ। সেই জায়গায় ফুটপাতের দোকানের পাশে ব্যাগ ভর্তি 50,000 টাকা প্রকৃত মালিকের হাতে তুলে দিয়ে সততার নজির গড়লেন শীতলকুচির গাদোপোতা এলাকার ফুটপাতের কাপড় বিক্রেতা আমির হোসেন। আজ এমনটাই ঘটনা ঘটেছে শীতলকুচি বাজারে। ফুটপাতে কাপড় বিক্রেতার নাম আমির হোসেন। তার এমন সততায় মুগ্ধ বাজারের সকল মানুষ। জানা গিয়েছে বছর 45-এর আমির হোসেন শীতলকুচি ব্লকের বিভিন্ন বাজারে হাটের দিনগুলিতে ফুটপাতে কাপড় বিক্রি করেন। প্রতিদিনকার মতো আজ সোমবার শীতলকুচি বাজারে ফুটপাতে কাপড় বিক্রি করছিলেন। ঠিক সেই সময় দেখতে পারেন দোকানের পাশে রয়েছে একটি ব্যাগ। সেটি দেখে তিনি একটি নিরাপদ জায়গায় রাখেন। সেখানে চেন খুলে লক্ষ্য করেন ব্যাগ ভর্তি টাকা। এরপর রেখে দেন দোকানের পাশে। দোকানদারের ভাবনা ছিল হয় প্রশাসনের নতুবা দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তিকে এই ব্যাগ তুলে দেবেন যাতে প্রকৃত মালিক তার টাকাটা পায়। পরক্ষণে দেখা যায় ব্যাগের মালিক হাউমাউ করে কাঁদো কাঁদো গলায় বিভিন্ন জায়গায় খুঁজছেন তার এই ব্যাগ। এরপর সবার উপস্থিতিতে প্রকৃত মালিকের ব্যাগ মালিকের হাতেই তুলে দেন। ওই গৃহবধূ গঙ্গা বর্মন বলেন, সম্ভবত কাপড় দেখতে দেখতে ভুলে ব্যাগটি ফেলে গিয়েছি। তিনি জানান, এটি গোষ্ঠীর টাকা, ব্যাংকে জমা করতে এসেছিলাম। তিনি বলেন, এমন মানুষ বর্তমানে পৃথিবীতে কম সংখ্যক রয়েছে। আমি খুবই খুশি, ভবিষ্যতে আমির হোসেনের ভালো হোক, এটাই তিনি জানান। এদিনের এই দৃশ্য মানুষের মন কেড়েছে। কি হয়েছিল? টাকাটা হারিয়ে ফেলছিলেন? কোথায় হারিয়ে ফেলেছিলেন? কোথায়? মনে নাই, এখানে থুয়ে গেছি। কত টাকা? এখন কি পাইলেন? কে দিল আপনাকে? এই দাদা দিলেন? আপনি খুশি এখন? এটা কিসের টাকা ছিল? গুষ্টির টাকা। গোষ্ঠীর টাকা আজকেই তুলছেন? হ্যাঁ, আজকেই তুলছেন? না তুলছি আগে, আজকে নিয়ে যাচ্ছি বাজারে নিয়ে আসছেন জমা দেওয়ার জন্য। সেটা হারায় গেছিল। সেটা কি উনি কাপড়ের দোকানদার পাইলো আর কি? এখানে কাপড় দেখে দিচ্ছিল। তোমাকে এখন তুলে দিল তোমার। টাকা পেয়ে কি খুশি আপনি? আপনার বাড়ি কোথায়? কি নাম? গঙ্গা বর্মন। আপনার নাম গঙ্গা বর্মন? আপনার নাম গঙ্গা বর্মন? বাড়ি? না, আমি তো কাপড় বেচতেছি। কাপড় বেচা অবস্থায় এই বউটা আসছিল নাকি, আমার অতটা ধান্দা নাই। দেখি ওখানে একটা ব্যাগ রাখা, ফিটেগুলো দেখা যাচ্ছে। তারপর আমি কাপড়টা সরে দেখলাম একটা ব্যাগটা নেওয়ার পর আমি শাড়ি তুললাম। শাড়ি তোলার পরে চিন্তা করি ব্যাগটা কি আছে, দেখি একটু হাত দিয়ে দেখি তো একটু টাকার মতন লাগে। তারপর ভাইটাকে ডাকিলাম, দেখো এখানে কি টাকা আছে না মোবাইল আছে। তারপরে সেটা খুলি দেখলো ওখানে টাকার একটা বাড়ছে। তারপর ও বলে টাকাটা গড়বে, ঢোকানোর দরকার নাই, ওইভাবে সেন বাড়ি রাখো, যার টাকা সেটা আসলে নিয়ে যাবে। তারপর চিন্তা করলাম আর তাকে তো দেওয়া যাবে না, তখন কাকু যখন আসবে ও কাকুর হাতে তুলে দেবো টাকা। এখন কি খোঁজ পাওয়া গেল ব্যাগটা, তাই তো? খোঁজ পাওয়া গেল ব্যাগটা, উনি আসছেন, ওই মহিলাকে তুলে দিলেন, টাকাটা তুলে দিলাম। কত টাকা ছিল? 50,000 টাকা ছিল। 50,000 টাকা। আপনার কিসের দোকান? আমার এই যে কাপড়ের দোকান, ফুটপাতে বিক্রি করি। আপনার বাড়ি? বাড়ি গাদোপোতা। আপনার নাম কি? আমির হোসেন। আমির হোসেন। কতদিন থেকে ব্যবসা করেন? 1 বছর যাবত। আপনার কি শিক্ষাগত যোগ্যতা কম? মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করতে পারেননি? রবীন্দ্র মুক্ত ও NIOS বোর্ড থেকে পাশ করে সরকারি সার্টিফিকেট অর্জন করতে এখনই যোগাযোগ করুন। এবং যারা ভাবছেন মেডিকেল স্টোর খুলে নিজেকে প্রতিষ্ঠিত করবেন কিন্তু উচ্চ মাধ্যমিকে সায়েন্স নেই, আপনারা D-Pharmacy কোর্স করতে পারছেন না, তারা রবীন্দ্র মুক্ত ও NIOS বোর্ড থেকে পাশ করে নিজেকে প্রতিষ্ঠিত করুন। এছাড়া ডিস্টেন্স ও রেগুলার ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন ও পোস্ট গ্র্যাজুয়েশন সহ আরো বিভিন্ন কোর্স করতে পারবেন।